আসসালামু আলাইকুম। আমি এম এনায়েত হুসাইন। আমি একটা বিদেশি কোম্পানিতে চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে কর্মরত। আমি থাকি উত্তর 11 নম্বর সেক্টরে। আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ। আমি ঢাকা আই কেয়ার হসপিটাল থেকে ক্যালিস্টো আই ডিজিটাল ফ্যাকো সার্জারি করেছি। আমি ডান চোখে 25শে সেপ্টেম্বরে সার্জারি করিয়েছি এবং বাম চোখে 21শে অক্টোবর 2024-এ সার্জারি করেছি। আলহামদুলিল্লাহ, আমি এখন খুব ভালো আছি, ভালো দেখতে পাচ্ছি। আমি আমার দুই চোখে প্রায় 2 বছর আগে লক্ষ্য করি যে ছানি পড়েছে। তারপরে আমি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছি, আমার চশমার পাওয়ার পরিবর্তন করেছি, কিন্তু আসলে খুব ভালো ফিল করছিলাম না, দেখতে পাচ্ছিলাম না। অবশেষে আমি প্রফেসর ডক্টর হারুনুর রশিদ সাহেবের সঙ্গে যোগাযোগ করি। উনি আমাকে অ্যাডভাইস করেন যে যেহেতু আমার ছানিটা এখনও প্রাথমিক পর্যায়ে আছে, আমি যদি এটাকে এখন অপারেশন করে ফেলি, অপসারণ করে আমি যদি লেন্স পরি, উনি আমাকে অ্যাডভাইস করলেন যে আমি যদি ট্রাইফোকাল লেন্স পরি সেক্ষেত্রে আমাকে আর চশমা ক্যারি করতে হবে না। উনি আমাকে ট্রাইফোকাল লেন্স পরানোর আগে কিছু টেস্ট করালেন। টেস্ট করে বললেন যে আলহামদুলিল্লাহ আপনার সব কিছু ভালো আছে, আপনি ট্রাইফোকাল লেন্সটা ব্যবহার করলে আপনি দূরে কাছে মাঝে সব জায়গায় ভালো দেখতে পাবেন, আপনাকে চশমা ক্যারি করতে হবে না। তো ডক্টর সাহেবের অ্যাডভাইস আমার কাছে খুব ভালো লাগলো, যে কারণে আমি অ্যাগ্রি করলাম যে হ্যাঁ, আমি তাহলে ট্রাইফোকাল লেন্সটা লাগিয়ে নেই। তো পরবর্তীতে উনি আমাকে সেপ্টেম্বরের 25 তারিখে আমার ডান চোখের সার্জারি করে ট্রাইফোকাল লেন্সটা সেট করে দিলেন এবং 21শে অক্টোবর 2024 আমার বাম চোখের সার্জারি করে লেন্স পরিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, এখন আমি খুব ভালো দেখতে পাচ্ছি। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যারা আসলে সার্জারিকে ভয় পাচ্ছেন, আমি সার্জারি করেছি এবং এখান থেকে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমার সার্জারি করতে প্রত্যেকটা চোখে 10 থেকে 11 মিনিট লেগেছে এবং যেখানে কোনো কাটা ছেঁড়া ছিল না, রক্তপাত ছিল না এবং কোনো অ্যানেস্থেসিয়ার ব্যাপার ছিল না। সবচেয়ে মজার ব্যাপার আমার যেটা ভালো লেগেছে, শুরু থেকে শেষ পর্যন্ত, অপারেশনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি ডক্টর সাহেবের সঙ্গে কথা বলেছি। যেমন উনি প্রথম থেকে আমাকে বলেছেন যে আমি কি করছি এবং কখন আমার ছানিটা অপসারণ করা হলো সেটাও আমাকে বলেছেন। এই আপনার ছানি অপসারণ করা হলো, এখন আপনার লেন্স সেট করা হবে। তো ফাইনালি আমি তার সঙ্গে কথা বলতে বলতে আমার যতদূর মনে পড়ে 10 থেকে 11 মিনিটের মধ্যে রক্তপাতহীনভাবে আমাকে উনি লেন্সটা পরিয়ে দেন এবং আমি ওখান থেকে উঠে কোনো রকম ব্যান্ডেজ না করে শুধুমাত্র একটা ডাস্ট প্রোটেক্টর চশমা আমাকে পরিয়ে দেন এবং ওইটা পরে আমি বাসায় চলে যাই, যেখানে আমাকে কোনো ব্যান্ডেজ বা অন্য কোনো রকম যন্ত্রণা পোহাতে হয়নি। আমি যতটুকু জেনেছি, ঢাকা আই কেয়ারে অত্যাধুনিক খুব মডার্ন জার্মান টেকনোলজি দিয়ে আপনার এখানে চোখের সার্জারি বা লেন্স পরিয়ে দেওয়া হয়। আমার অভিজ্ঞতা হয়েছে, আমি যখন সার্জারি করিয়েছি আমি দেখেছি এটা ব্যথামুক্ত এবং কোনো রকম সমস্যা ছাড়াই আমার লেন্সটা, ট্রাইফোকাল লেন্সটা প্রফেসর ডক্টর হারুন সাহেব আমাকে পরিয়ে দিয়েছেন। অপারেশন বা চোখের সার্জারি পূর্ববর্তী যে টেস্টগুলো ডক্টর সাহেব দিয়ে থাকেন, আসলে সেগুলো করলে জানা যায়, যেমন আমার ডায়াবেটিস আছে কিনা বা আমার চোখে রেটিনা ঠিক আছে কিনা। এটা জানতে পারলে আমিও যেমন বুঝতে পারি, ডক্টরও বুঝতে পারেন যে আমার কোন ধরনের লেন্স বা আমার লেন্সটা পরানো যাবে কিনা। এর জন্য ডক্টর সাহেব সার্জারি করার আগে আমাকে যে টেস্টগুলো দিয়েছিলেন, যেমন ডায়াবেটিস টেস্ট করিয়েছেন, আমার রেটিনা টেস্ট করেছেন, আনুষঙ্গিক অন্যান্য কিছু টেস্ট করিয়েছেন, যেগুলো আমি মনে করি যে অপারেশনের পূর্ববর্তী করা প্রত্যেকের জন্যই ভালো হয়। তো এখানে অপারেশন পরবর্তী যেটা হলো যে আমাকে হয়তো অপারেশনের পূর্ববর্তী 1-1.5 ঘন্টা তারা আমাকে প্রস্তুত করেছেন, কিন্তু 10 থেকে 12 মিনিটের অপারেশন শেষে আমাকে কিন্তু থাকতে হয়নি। আমি কিন্তু 5-7 মিনিট এখানে থেকেই আমি বাসায় যেতে পেরেছি। এবং খুব মজার ব্যাপার হলো যে আমি বাসায় গিয়ে আমার অপারেশনের পরবর্তী 1 ঘন্টার মধ্যে আমি মোবাইলে আমার মেসেজ পড়তে পেরেছি, ইভেন আমি টিভি দেখতে পেরেছি। তো এখনকার অপারেশনগুলো আমার কাছে খুব ভালো লাগছে এই জন্যই যে আগেকার মতো সেরকম, আগে যেমন অপারেশন পরবর্তীতে চোখ ব্যান্ডেজ করতে হতো, 1 দিন বা 2 দিন পরে সেটাকে খুলতে হতো, বিভিন্ন রকম একটা জটিলতা ছিল, একটা দীর্ঘমেয়াদী প্রসেস ছিল, প্রক্রিয়া ছিল, যেটা কিন্তু বর্তমান টেকনোলজি, আধুনিক যে টেকনোলজি সেটা নাই। এখন ওনারা অপারেশন করে ওটি থেকে সরাসরি বাসায় পাঠিয়ে দেন, কোনো রকম ব্যান্ডেজ ছাড়া, কোনো রকম অন্য কোনো আপনার প্রক্রিয়া বা প্রসেস ছাড়া। আমি ঢাকা আই কেয়ারের যারা আমাকে সার্জারির সময়কালীন সেবা দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে প্রফেসর ডক্টর হারুনুর রশিদ সাহেবকে ধন্যবাদ জানাই এবং তার জন্য দোয়া করি
যে উনি আমাকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। ধন্যবাদ প্রফেসর ডক্টর হারুন রশিদ সাহেব। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।